আর আমাদের হচ্ছে আমি আমি স্যার আপনাকে বারবার ডিস্টার্ব করতে জাস্ট এই কারণেই আমাদের হচ্ছে কি জানেন স্যার, একটা রুগী পার করতে হইলে হাতে করে স্যালাইনের ধরে পার করতে হয়, একটা সিলিন্ডার পার করতে, মানে খুব করুণ অবস্থা। বাংলাদেশের বুকে যে এরকম ফিলিস্তিনের মতো কোন একটা গাজা উপত্যকার মতো কোনো উপত্যকা আছে, এটা আমার হাতিয়া, মানে রুগী টুগির ক্ষেত্রে সব জায়গায়। এখন যদি স্যার ফেরিটা না হয়, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে আর ফেরি দিবে না, কারণ হচ্ছে এই ঘাটের সাথে ট্রলারের স্পিড বোটের ব্যবসা আছে কোটি কোটি টাকা। আমি তো এখন আমরা তো এখন আছি, আরো তো কিছুদিন তো আছে, তাই না? জি জি স্যার, এর মধ্যে তোমার ফেরি চলে যাবে একটু, মানে আমি তাহলে আমি দেখি কোন ফেরি কোথা থেকে উঠায় তোলা দিতে পারবো। জি ঘাটটা তৈরি করে যে সার্ভে করতে বলছে তোমার চেয়ারম্যান। ঘাটের জন্য স্যার একটা চিঠি আপনারা অর্থ মন্ত্রণালয়ে দিচ্ছেন, 28 কোটি টাকা বরাদ্দ চেয়ে অলরেডি ওইটা সার্ভে করার পরে আপনারা একটা চিঠি দিচ্ছেন। এখন বরাদ্দটা যদি একটু আপনি ফুস করে সালাউদ্দিন স্যার থেকে নিয়ে নিতেন, তাহলে হয়তো টেন্ডারে উঠে ঘাটের কাজ শুরু করতো আর কি। ফেরি তো 2 মাস পরে হইতো স্যার। আমি আপনাকে তাহলে হচ্ছে ওই যে চিঠিটা আপনারা দিচ্ছেন, ওই চিঠিটার একটা কপি পাঠাই রাখি, তাহলে আপনি একটু নিচ থেকে করতে পারবেন আর কি। জি স্যার, স্যার প্লিজ স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। Reflection of the island.